is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হায় রে সাদের বিয়ে বিয়ের যে কি জ্বালা ওই যে দিল্লি का लड्डू जो खाया वो भी पछताया जो नहीं खाया वो भी पछताया भाई ताई ना तो की करना पड़ेगा लड्डू खाना पड़ेगा या लड्डू फेंकना पड़ेगा क्या करेगा पछताना तो खाने भी पछताना ना खाने भी पछताना तो क्या करना चाहिए खा लीजिए लड्डू खाकर ही पछताइए ज़्यादा खा लीजिए तो पछतावा का इतना पछताओगी तो सब कुछ छोड़कर चला जाना पड़ेगा। इतना हिंदी हम बोल दिया हिंदी भाषी तो हिंदी भूल जाएगा। चलो हम हमारा भाषा में माने हिंदी हमारा भाषा ही है तो हमारा बंगाल का भाषा बोलता है बांग्ला में कोई हमें तो बांग्ला में कोई अरे बाबा पूरा एकदम तो चलो बंधुरा पुरो भिडियोटा देखार जन्य सबार काछे रिक्वेस्ट रइलो এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কাছে শেয়ার করবে। না আমি দাঁত বার করছি দাঁত কেলাচ্ছি কথাটা হ্যাঁ ওই যে আসে আর কি দাঁত বার করছি হাসছি না। আজকে একটা ভিডিও দেখলাম আমি দেখলাম না ঠিক কারণ আমি ওদিকটা এখন যাওয়ার সময় নেই মারাই না সময় হয় না তো হ্যাঁ সেটা বলতে পারো রসদ নেই আর রসদ ছিল দৌড়াচ্ছিলাম এখন আর রসদ নেই দৌড়াচ্ছি না। তো কিছু মানুষ আমাকে পাঠিয়েছে একটা ভিডিও অনেকজন আমাকে পাঠিয়েছে যে দিদি দেখো সত্যি খুব খারাপ লাগে হ্যাঁ এই দৃশ্যটা দেখা যাচ্ছে না কী দৃশ্য রে ভাই আবার কী দৃশ্য ঘটলো সোশ্যাল মিডিয়াতে চলো দেখি ওপেন করলাম তো আমি বলেই দিই আমাদের হিরো ওয়াইটির হিরো বুঝতে পারছো কার কথা বলছি ওয়াইটির হিরো আমাদের তো সেই হিরো আজকে বাড়ি ছেড়ে হিরো আলম মানে ওটাকে কি বলে বাংলার চলো আরমান যে ছিল তোমরা সবাই জানো সেই নামটা আমি সেই নামটা আর বলতে চাইছি না বাংলার আরমান তো সে আজকে করে আমার বিয়ে করলাম রে বিয়ে আর একটা বিয়ের নাটক এদিকে শুরু হয়েছে মানে এদের কি বলো তো এই মানে জেনারেশন বলবো না এই প্রজন্মও বলবো না এই সার্কেলটা এদের এই সার্কেলটা এই বিয়েটাকে এরপরে নাটকে পরিণত করে দিয়েছে না এই বিয়ে নিয়ে এদের সব কিছু এরা করবে কিন্তু এই বিয়ের জন্য যে লাস্টে সাফারটা কি করতে হয়েছে আজকে আমাদের হিরো আলমকে তো আমরা দেখে নিলাম মানে বাংলার আরমানকে আমরা দেখে নিলাম তো তাকে আজকে দেশ ছাড়া হয়েছে মানে তার এটাই দেশ যেহেতু ডিস্ট্রিক্ট ছাড়া আমাদের জন্য এটাই দেশ ছাড়া কি ভাই একটা মায়ের কোল থেকে যখন সন্তান সে বেঁচে থাকুক দুধে ভাতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি অবশ্যই দুধে ভাতে সে বেঁচে থাকুক হ্যাঁ কিন্তু আমার কথাটা হলো সাময়িক সে মা আমরা তো জানি আজকে এই মায়ের জন্যই অনেক কিছু ঘটনাই ঘটেছে সেটা আমরা সবার একদম নখদর্পণে এবং ব্রেইনে আমাদের গেঁথে আছে কিন্তু তারপরেও তো সে মা একটি সন্তান নিয়ে তার বাস সেই সন্তানটা যখন একটি সন্তান তার যখন বাড়ি থেকে দূরে চলে যায় সে যে কোনো মায়ের মানে কি বলবো সহ্য করাটা আমারই দেখে চোখে জল আসছিল কারণ মায়ের জাত তো আমার ঘরেও তো একটা আমার রত্ন রয়েছে ওরকমই ওর বয়সী আমার ঘরেও একটি আমার পুত্র সন্তান রয়েছে তো যখন ওরকমভাবে চলে যায় ছেলে মেয়েরা বাড়ি থেকে সত্যি সেটা খুব কষ্টের আজকে একটা ভালো চাকরি নিয়ে পড়াশোনা করে সেটেল হয়ে ভালো চাকরি নিয়ে বাইরে গেলেও সে একটা কিন্তু আনন্দের কান্নাও থাকে সাথে ছেলেটা তো দূরে চলে যাচ্ছে তার একটা কান্নাও থাকে কিন্তু এই কান্নাটার মধ্যে কী কান্নাটা ছিল বলো আমার ছেলেটা কত দূরে চলে যাচ্ছে তার অপকৃতির জন্য আজকে তার চারিদিকে এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে আজকে যেতে বাধ্য হচ্ছে কেন একটা নতুন পরিবেশের দরকার একটা নতুন জায়গার দরকার তাকে সমস্ত কিছুটা থেকে নিজেকে সব কিছু থেকে সরিয়ে সুন্দর একটা লাইফ লিড করার জন্য চলো এই দিকটা আমি আসছি একটু পরে একটু ওই দিকটায় যাই বুঝতে পারছো না কোন দিকটায় বললেই বুঝতে পারবে তারা একটু ক্লিয়ার করি আজকে একটু ওই দিকটাতেও গিয়েছিলাম কেন বলছি বলতো একটা লাইভের ক্যাপশন দেখে লাইভটা দিয়েছে ও সেই দুঃখের মানে সব ছেড়ে মনে এবার চলে যেতে হবে খারাপ কিছু ঘটতে চলেছে এরকম মানে কি বলতো
সালা গুটকে তোদেরকে হজম করাচ্ছি যে আমরা বিয়ে করেছি। একজন আবার ক্যাপশন দিয়েছে ভিডিওতে, থাম্বনেল দিয়েছে, আমরা বিয়ের কেনাকাটা সোনাগান্না কিনেই ফেললাম। ভাই কার বাড়ির গয়নাগাটি যে দেখালো সেটা তো বুঝতেই পারলাম না। যাই হোক, তার বাড়িরই হয়তো গয়নাগাটি দেখিয়েছে এমনভাবে সুট টেনে। হ্যাঁ, যাই হোক, অরিজিনাল আই থিঙ্ক অরিজিনালই হবে, হ্যাঁ, ডুপ্লিকেট দেখায়নি। কিন্তু ক্যাপশন দিয়েছে বিয়ের কেনাকাটাটা করেই ফেললাম। কেন ভাই? মানে কতটা মানে ভিউয়ার্সরা আমরা টিয়া, তাই না? ওই গোগ্রাসের মতো গিলে 50,000 60,000 ভিউজ দিয়ে আমরা চলে এলাম। কারণ তো এরা চাইছে, আমরা সেটাই করছি। এরা আমাদের ব্রেন নিয়ে, আমাদের মাথা নিয়ে, আমাদের মস্তিষ্ক নিয়ে, আমাদের বুদ্ধি নিয়ে, আমাদের সিম্পাথি নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের সব কিছু নিয়ে পুরো পিন্ডিটা চটকে দিচ্ছে। ওরা মোটেও বুঝতে পারছে না। ওইদিকে মেয়েরা লাইভে বসে, আরে ভাই মায়ের শরীর খারাপ, একটি সন্তান, একজন বলছে যে তুমি যাও দিদি মায়ের কাছে যাও, মায়ের শরীর খারাপ। সে বলছে না, তোমার মাকে জানানো দরকার ছিল দিদি। না, আমি ভয়ে জানাতে পারি না। মানে এত বড় একটা স্টেপ ফেললো, বিয়ে করার মতো একটা স্টেপ নিয়ে ফেললো। যদি সত্যি হয়ে থাকে, নারে নাটক, বিয়ে করার মতো একটা স্টেপ নিয়ে নিল, তখন মাকে ভয় পেল না। ভয় পাই কখন? একটা ঘটনা ঘটাতে গিয়ে তো ভয় পাই, ভাই ঘটনাটা ঘটাবো, আমার মা কষ্ট পাবে, আমার মা দুঃখ পাবে, আমার মা রাগ করবে। ঘটনাটা ঘটায় না, ঘটনাটা ঘটিয়ে বলছে হ্যাঁ যে আমার ভয় লাগছিল মায়েরকে বলতে। ঘটনাটা তো ঘটিয়ে ফেলেছিস, মানে কি বলবো বলো তো এদেরকে। আর এরা এই শাঁখা পলাটাকে একটা বাজারের এমনি কাচের চুড়ি, ফাইবারের চুড়ি হিসাবে দেখে মনে হয়, আমার মনে হয়। কারণ এরা শাঁখা পড়ছে, শাঁখা খুলছে, কোনো ব্যাপার নেই। যখন তখন খুলছে, যখন তখন পড়ছে, মানে এটা ওদের একটা এখন কি ওদের ইনকামের রাস্তা করে নিয়েছে, একটা সোর্স অফ ইনকাম। এই শাঁখা পলা পরবো, কারোর হাত দিয়ে আবার দেখাবে কি বলতো, আমাকে ছেড়ে দিয়েছে, ডিভোর্সের পর্যায়ে আমরা চলে গেছি, এখন আমি অন্য। আর একটা গল্প শুনে বেশ ভালো লাগলো, একদম লাস্টের দিকে, যারা দেখো নি লাইভটা দেখে এসো, লাস্টের দিকে বলছে, কেউ একটা কমেন্ট করেছে দিশানি জানতো না, দিশানি কী করে জানবে? তার মানে বুঝতে পারছো কতটা। সে আবার বলছে আমার মা তো বিয়ে ঠিক করে ফেলেছিল, কোনো একটা লাইভে বলেছিল, সেখানে সবাই কমেন্ট করছে, তো তোমার মা তো বিয়ে ঠিক করে ফেলেছিল, তখন বলেছিল যে তোমার বিয়ে ঠিক হবে, তার পাশের বাড়ির পাশেই দিশানির জন্য ছেলে দেখা হবে। তাহলে কোনটা সত্যি? বলছে সবটাই সত্যি, মানে এই বিয়েটাও সত্যি, আর একটা বিয়ে ঠিক হচ্ছে সেটাও সত্যি। মানে কোথায় যাবে ভাই? তখন বলছে না, যখন বিয়েটা ঠিক হয়েছে তখন আমি রিয়েলাইজ করছি, ওর সাথে আমি কথা হতোই, তোমার দাদা কিংবা ভাই ওর সাথে কথা হতোই, পরে রিয়েলাইজ করলাম যে ওকে আমি ভালোবাসি। হ্যাঁ, তাহলে ওর কাছে আমার চলে যাওয়াটা উচিত। আমি মাকে বলতে পারিনি, কারণ মা ওদেরকে কথা দিয়ে দিয়েছে। মা কথা দিয়ে দিয়েছে, আমি ওদেরকে বলতে পারিনি, কিংবা মাকে বলতে পারিনি, কিন্তু আমি মাকে অপমান করে বেরিয়ে আসতে পেরেছি। তখন আমার মায়ের মুখটা কোথায় থাকবে? কথা যে দিয়েছিল। তাহলে কথাটা দেওয়ার আগেই, আমি তো খুঁজছি বাচ্চা নই, কথাটা দেওয়ার আগে কী করতে হতো? মা একটু ব্যাপারটা স্টপ নাও, কারণ আমি তো অ্যাডাল্ট মেয়ে, আর আমার মাথার উপর তো আর কেউ নেই, আমি আর আমার মা। অবশ্যই আমার মা আমার কথাটা শুনবে যে মা একটু দাড়ি ক্ষমা নাও, কিংবা একটু সময় নাও, ওদেরকে কথা দিও না। তাই তো একটা বুদ্ধিমতী মেয়ে হলে মায়ের সম্মান যদি এরা তো বাবা মার চিন্তা করে না। এরা কি বলো তো, বাবা মার চিন্তা কী করে না জানি না, বাবা মায়েরা ভাই কী করে এদের সাথে সেটাও জানি না। এরা শুধু টাকা, ভাই টাকা চাই, টাকা যেভাবে হোক টাকা ইনকাম করতে হবে। এরা শুধু টাকার খেলাটাই শিখেছে, যার জন্য আজকে এইসব নাটকগুলো এরা করছে। আচ্ছা, এবার ফিরে যাই ওই দিকটায়। বুঝতে পেরে গেছো তো তোমরা ক্লিয়ার ব্যাপারটা? এবার এরা এই নাটক করে বাড়ি যাবে। আর ভাই বাড়ি গেলে কারো শাখা পলা খুলে দিতে হয়? বাড়ি গেলে বরকে নিয়ে হয়ে তো গেছে, তো বিয়ে হয়েই গেছে, তাহলে বরকে নিয়েই যা। মা অত অসুস্থ, চারিদিকে মানুষ তোকে ফোন করছে, তাহলে বরকে নিয়ে যা। সেবেলা কিসের লজ্জাটা লাগছে? খেলাটা কি খেলতে যাচ্ছিস? ঝেড়ে কাশ। এমন দেখিস না যে হিতে বিপরীত হয়ে যায়, এই যে ফান্দাটাই অন্যরকম ফান্দানা হয়ে যায়। ঠিক আছে, খেলা খেলতে না, ওই যে অনেকে নাটক করে ফাঁসি দিতে যায়, কিন্তু সত্যি ফাঁসির ফান্দাটা পড়ে যায় গলায়, বুঝতে পারে না, ভাবে যে ফোসকা একটা গিট দেবো, কিন্তু এমন গিট পড়ে ইচ্ছা থাকলেও আর লাফিয়েতেই মরে যায়, লাফিয়ে বাঁচতে পারে না। ঠিক আছে, যেন এরকম ফান্দানা পড়ে যায়। ঠিক আছে না, অবশ্যই আমি মৃত্যু কামনা করছি না, অবশ্যই না, তোমরা ভুল বুঝো না, মৃত্যু কামনা না, মানে বিপদটা যেন অন্যরকম বিপদে না পড়ে যায় এই বিয়ের খেলাটা খেলতে। ঠিক আছে, আচ্ছা এবার আসি ওই দিকটায়, যে ছেলেটি আজকে চলে গেল, ভীষণ খারাপ লাগছিল, ভীষণই খারাপ লাগছিল আজকে। যাক, ঈশ্বর যেটা করে, বেশি কিছু বলবো না।
ঈশ্বর যেটা করেন হয়তো আমাদের মঙ্গলের জন্যই করেন। আজকে এত কিছুর পরে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, মায়ের কোল ছেড়ে, মাকে ছেড়ে এসে অনেকটা দূরে মানে একটা আলাদা ডিস্ট্রিক্টে চলে গেছে। তো এইটুখানি ঠাকুরের কাছে প্রার্থনা করবো, আর ওকেও বলবো কোনো মেয়ের চক্করে পড়িস না, এখন অ্যাটলিস্ট পড়িস না, আগের জীবনটাকে গোছা। মেয়ের জীবনে লাগবেই, বউ লাগবে, হাজব্যান্ডও লাগবে, একটা সংসার লাগবে, ঠিক আছে, কিন্তু অনেক সময় পড়ে আছে। দুটো বিয়ে তো করলি, এবার নিজেকে একটু সময় দে, বাবা মাকে সময় দে, মাকেও একটু জায়গা দে, কারণ মা না তোর বিয়েটা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে থাকে, মানে মেনে নিতে পারে না, দেখিস না, একটু স্পেস দে, মাকেও একটু স্পেস দে, তুইও একটু স্পেস নিয়ে সুস্থ সুন্দরভাবে, বিয়েটা জীবনের শেষ কথা নয়, জীবনের স্ট্যান্ড কর, স্টেবল কর। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যেমনি কষ্ট করছিস বাবা মাকে ছেড়ে থাকা তোর পক্ষেও অনেকটাই কষ্টকর, কারণ বাবা মা তুই একমাত্র লাডলা, তোরও কষ্ট কর, কারণ তুই খুব ওটা মাকে ছেড়ে তুই রয়েছিস, বাবাকে ছেড়ে থাকাটা হয়তো তোর অতটা কষ্ট হবে না, কিন্তু মাকে ছেড়ে থাকাটা তোরও কষ্ট হবে, আর মায়ের তো জ্বলেই যাচ্ছে, সে তোরা দেখতেই পাচ্ছি। ভীষণ খারাপ লাগছিলো, কিন্তু ভিডিওটা বিশ্বাস করে আমি দেখিনি, তোমরা সবাই পাঠিয়েছো বলে থ্যাংক ইউ তোমাদের সবাইকে, যারা যারা পাঠিয়েছো তাদের সবাইকে থ্যাংক ইউ। তো যার জন্যই বললাম যে অনেক বড় হয় জীবনে, অনেক বড় হয় জীবনে, হ্যাঁ, মেয়েটির চক্করে যাস না, যদি তোদের কপালে থাকে আবার ওকে নিয়েই না হয় সংসার, সেটা পরের কথা, ভাবা যাবে, এইসব নিয়ে ভাববারই কিছু দরকার নেই, কে কাকে নিয়ে সংসার করবে সময়ে বলে দেবে। ওই যে ঘড়ির কাঁটা, মানুষকে অ্যাপটান দিতে দেখছি, ঘড়ির কাঁটা থেমে থাকে না, ঠিক আছে, অনেক পাগলামো শুরু হবে, এবার ডিস্ট্রিক্ট ছেড়ে, জায়গা ছেড়ে, হাতের নাগালের বাইরে চলে গেছিস, অনেক রকম পাগলামি শুরু হবে। প্লিজ তুই তোর দিকে, লক্ষ্যের দিকে এগিয়ে যা, কোনো দিকে তাকাস না, ওকে। তো চলো বন্ধুরা, একটুখানি বলার ছিল, এর বেশি আমি আর বলতে পারবো না, বলার অনেক কিছু ছিল, কিন্তু বিশ্বাস করো এদেরকে নিয়ে আর বেশি কিছু বলা যাবে না, কিছু বলবোও না, চাইও না, চাই তিনটে ছেলে মেয়ে তিন দিকে থাকুক, সুখে থাকুক, একটুখানি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। কিন্তু এই দিকেটা কতটা সুখে থাকতে পারবে, কতটা ভালো থাকতে দেবে ইনার মাদার, সেটা সন্দেহ আছে। তো চলো, মাদার যদি কারোর গর্ত, মায়ের সন্তানের গর্ত যদি মাদার করে, সেই গর্ত থেকে কে বাঁচিয়ে, কোন ফাদার বাঁচিয়ে আনবে বলো, কারোর সাধ্য নেই। তো এটুখানি আশা করি, এটুখানি প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আর ঈশ্বরের কাছে এটুখানি আশাও রাখি যে হয়তো তুই তোর প্রাপ্য অপরাধের শাস্তি অনেকটাই পেয়ে গেছিস, যত অপরাধ করেছিলিস অনেকটা পেয়ে গেছিস, এবার যদি নতুন করে অপরাধ না করিস সেটাই ভালো হয়। সত্যের পথে এগিয়ে যা, ভালো থাক, সুস্থ থাক।